হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮:৩০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরে বৈশাখী র্যালি বের করা হয়। জাতীয় সংসদের হুইপ আলহাজ জি.কে. গৌস এমপি প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ, পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ, সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হাশেম ও মোহাম্মদ মইনুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকাল 7:30টায় বর্ণমালা খেলাঘরের আয়োজনে শিরিষতলায় গান, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হুইপ জি.কে. গৌস বলেন, অতীতের সমস্ত গ্লানি মুছে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। যারা চেয়ারে বসেছেন তাদের সামনে অন্য অভিভাবকদের না দাঁড়িয়ে আপনারা একটু পেছনের দিকে দাঁড়ালে সবাই পক্ষ থেকে হবিগঞ্জবাসীকে এবং উপস্থিত সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার মাটি মানুষের নেতা মহান জাতি। এই দিনটিকে আমরা বরণীয় করে রাখার জন্য আজকের যে আয়োজন, আমাদের উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের মাটি ও মানুষের আপনজন জননেতা আলহাজ মোহাম্মদ জি.কে. গৌস মহোদয়। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। অনেকেই প্রথমবারের মধ্যে দেখছেন, একটু পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ আমিন আল পারভেজ। আমি একজন সরকারের একজন উপসচিব এবং সুযোগ এতদিন হলো আমরা সরকারি বিভিন্ন প্রোগ্রামগুলোতে দিয়েছি। আজকে যেমন উল্লেখযোগ্য পৌরসভা জি.কে. গৌস মহোদয় এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সুধী সজ্জন, আমার ছোট্ট মনেরা, প্রধান অতিথিকে খেলাঘর সম্মাননায় ভূষিত করা হচ্ছে হবিগঞ্জের খেলাঘরের ভাই বোনদের পক্ষ থেকে। আমি সবাইকে অনুরোধ করব, হবিগঞ্জকে আমরা যারা ভালোবাসি, দেশকে যারা ভালোবাসি, দল ধর্মের উঠতে উঠে আমাদের এই হবিগঞ্জের সম্মান ভিত্তিতে আমাদের যা যা করণীয় আমরা সম্মিলিতভাবে কাজ করবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। বর্ণমালা খেলাঘর তাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে অর্থের প্রয়োজন হয়। Oh,